তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। অভিরুচি টেইলার্সের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুমন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রা কাটিং ব্লাউজের যে 42 সাইজ। এর আগে ব্রা কাটিং নিয়ে কয়েকটি টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে দিয়েছি। তো যারা হয়তো সেগুলো মিস করেছেন তারা আজকের ভিডিওটি দেখতে পারেন। আজকে আমি আগে 38 সাইজ বা অন্যান্য সাইজগুলো কেটেছি, আজকে আমি 42 সাইজ কেটে দেখাবো কিভাবে একদম সহজ পদ্ধতিতে আপনি 42 সাইজ ব্লাউজটা একদম নিজের মতো করে খুব সুন্দর করে ফিটিং করে কাটতে পারবেন। তার একটি সহজ নিয়ম আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে আপনি সম্পূর্ণ কাটিংটা শিখতে পারবেন। কোথাও স্কিপ না করে দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে কোন নিয়ম অনুসরণ করে ব্লাউজটা সহজভাবে কাটা যায়। তো বন্ধুরা, চলুন আমরা আজকে ব্রা কাটিং ব্লাউজ কাটিংটা শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা এখন ব্রা কাটিং ব্লাউজ 42 সাইজ কাটবো। প্রথমে আমার কাটিং এর জন্য যেটা দরকার হবে সেটা, এখানে আমি 1 গজ কাপড় নিয়েছি। বন্ধুরা, ব্লাউজটা ডাবল হবে 2 পার্টের। তো আমি আগে প্রথমে ভিতরে আস্তরটা কেটে নেব। সবসময় আমরা প্রথমে ভিতরে আস্তরটা কেটে নেই। তো ভিতরের আস্তরটা আগে কেটে নেব। আমার এখানে দরকার হবে, আমার একটি পেপার দরকার হবে, আর কেসি, ইঞ্চি টেপ, আর যে শেপ কাট দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা তো আপনারা জানেনই যে এগুলো কাটিং এর জন্য দরকার হয়। তো আমরা এখন প্রথমে নিচে এখানে নিচে যে ভাঙ্গাটা হবে সে ভাঙ্গা বরাবর প্রথমে একটা দাগ দেব। বন্ধুরা, এপাশে খেয়াল করবেন, এপাশে কিন্তু এই পাশটা 2 পার্টের ডাবল সাইড, আর এপাশ কিন্তু একদম জোড়া ছাড়া, যেটা কাপড়টা ভাঁজ করলে যে এভাবে ভাঁজ দিয়ে দেওয়ার পরে যেটা আর কি এই পাশে থাকে সেটা এই পাশ। তো এখন আমার ব্লাউজের লম্বা 15 ইঞ্চি। তো প্রথমে 15 ইঞ্চি বরাবর এভাবে দাগ দিবেন, একটা দাগ, এখানে আর একটা দাগ দিবেন সেলাইয়ের জন্য। একটা কাটিং হবে, একটা সেলাই হবে। আর এখানে 6 ইঞ্চি বরাবর মোড়ার মার্কা দিবেন। এবার ব্লাউজের বডির মাপ 42 ইঞ্চি বন্ধুরা, আমি আগেই বলেছি। তো আমি এখানে 42 10.5 ধরবো। 10.5কে 4 দিয়ে গুণ করলে 42 হবে। আমার এখানে 32.5 ইঞ্চি। তো আমি এখানে বন্ধুরা, এখানে হয়তো আপনাদের 42 ইঞ্চি ফিগারে যে সবার যে 32.5 হবে তা না, এক একজনের এক এক মাপ, সেটা আপনি কোমরে মাপ নিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি আর একটা ভিডিওতে আপনাদের জন্য আরেকটি সূত্র দেওয়ার চেষ্টা করব যে কত বডিতে বডির মাপ কত থাকলে গায়ের মাপে কত লুজ দিয়ে আপনারা কাটবেন কামিজ এবং ব্লাউজে, তার একটি ভিডিও পরবর্তী পর্বে আপনারা পাবেন। তো আজকে আমি এখানে কোমরে মাপ দেব 32.5। 32.5 এখানে 8-এর পরে 2 সুতা, তারপরে এখানে আমি আরেকটু টিকিনের জন্য দেব, পিছন পাটে টিকিন হবে। তো এবার বন্ধুরা, এবার আমি এখানে পুটের মাপ ধরবো 5-এর পরে 2 সুতা, কারণ এটা পিছনে অনেক বড় গলা। যদি আমি এখানে পুটের অংশটা বড় দিই তাহলে কাঁধ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্লাউজটা। তাই আমি এখানে পুটটাও ছোট কাটবো এবং গলাটাও ছড়ানো সামঞ্জস্য রেখে দেবো 42 ইঞ্চি ফিগারের সাথে। তো আমি এখানে গলা ছড়ানো দেবো 3, এখানেও দেবো 3। এখানে দাগ দেওয়ার মানে হলো এখান থেকে সোজা যাতে দাগটা দেওয়া যায়, সে কারণে আগে একটু ফিতে ধরে দাগ দেয়। এই যে এটা বন্ধু, এটা আমার গলার জন্য। তো এখানে আমি দিয়েছিলাম 5-এর পরে 2 সুতা, মানে 10, 10.5, সরি 10.5 দিলে এখানে আর একটু সেলাইয়ের জন্য কাপড় লাগবে। তো আমি এই পাশে যে দাগ দিয়েছি সেই দাগ বরাবরই, কখনো বন্ধুরা এভাবে সোজা ধরবো না, এভাবে শেপ কাটটা একটু এভাবে তেড়া করে ধরে এখানে আমি এভাবে দাগ দেবো। দাগ দেওয়ার পরে হাতে একটু হালকা করে ড্রয়িং করে নেব। তো বন্ধুরা, পিছনে এবার এখানে একটি টিকিন হবে 3.5 ইঞ্চি বরাবর, আমি টিকিনের জন্য দাগটা দেব। টিকিনটা উপরের দিকে উঠবে 4.5 ইঞ্চি, এখানে 4.5 হয়, তো আমি উপরের দিকে এখানে 4.5 ইঞ্চি উঠালাম। এবার পিছনের গলাটার মার্কা দেব, পিছনের গলা 9.5, তো 9.5 বরাবর আমি এখানে এভাবে দাগ দেব।
এখন বন্ধুরা এখানে গোল গলাটা অনেক সময় অনেকে কাটতে গিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে ফেলেন। তো সেক্ষেত্রে এখানে একটি সিস্টেম আছে। সিস্টেমটা হলো এখানে 1 ইঞ্চি বরাবর আপনি এখানে একটু চিহ্ন দিবেন। চিহ্ন দেওয়ার পরে এখান থেকে হাতে আস্তে করে ওই যে চিহ্নটা দিবেন সেই চিহ্নটা বরাবর এখান থেকে রাউন্ড করে নেবেন। তাহলে দেখবেন যে আপনার গোল গলাটা অনেক সুন্দর করে কাটা হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমরা পিছন পাটটা কাটবো প্রথমে। বন্ধুরা এটা একদম সহজ, নর্মাল ব্লাউজ যেভাবে আমরা কাটিং করি ঠিক সেই স্টাইলই এই ব্যাক পার্টটাও কাটবেন। ব্যাক পার্টে কোনো ব্রা কাটিং এর কোনো সিটে ফোটাও নেই। ব্যাক পার্টটা কিন্তু সবসময় ওইভাবেই নর্মালি থাকে যে ব্লাউজে কাটেন না কেন, কারণ ডিজাইন যা স্টাইল যা করা হয় সামনে করা হয়, মানে কাটিং এর স্টাইল, আর ডিজাইনের স্টাইল তো হয়তো পিছন পাটে হয়। তো আমরা এখন গলাটা কাটবো। এবার পুরোটা কেটে নেব একদম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি মার্কা কোথায় দিয়েছি এবং কোথা থেকে কেটে নিচ্ছি। এখানে প্রায় 1.5 ইঞ্চির মতন বা 1.5 ইঞ্চি রাখলেই চলে, 1.5 ইঞ্চির মতন এখানে কাপড় থাকবে। তো এরপরে যদি একটু বাঁকা হয় তাহলে হাতে একটু চোখের দেখা একটু ছেটে নেবেন, মোড়াটা একটু সাইজ করে নেবেন। বন্ধুরা আমি যেখানে 6 ইঞ্চি দাগ দিয়েছিলাম দাগের থেকে একটু উপরে কেটেছি প্রথমে ভাসিয়ে, তারপরে দেখলাম যে না মোড়াটা ঠিক হয়নি, তারপর আর একটু কেটে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোড়ার শেপটা কিভাবে হয়েছে। সেম এভাবে কাটিং করবেন, আশা করি 100% ব্লাউজ ফিটিং হবে। তো এখন আমরা এই পার্টটা দিয়েই সামনের ব্রা কাটিংটা কাটবো। তো প্রথমে আমরা একটা পেপার নেব। বন্ধুরা এবার এই পেপারের উপরে আমি এখানে পিছন পাটটা রাখবো। পিছন পাটটা রেখে প্রথমে আমি গলার মাপ ধরবো। আমার সামনের গলা কত, সামনের গলা 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চি বরাবর দাগ দেব। 6.5 বরাবর মার্ক করে, তো বন্ধুরা এখানে আবার গলার যেভাবে গোল চিহ্ন দেওয়ার আমি পিছন পাট কাটার সময় যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে এখানেও সামনা পাটে এখানে 1 ইঞ্চি ধরে এভাবে গোলটা দিবেন। আমি ধরলাম না কারণ আমার হাতে আইডিয়া হয়ে গেছে। তো এবার এখানে বন্ধুরা 1 ইঞ্চি পরিমাণে পেপারে কাগজ বেশি রাখবেন এবং এপাশে কোনো বেশি থাকবে না। এপাশে একদম ব্লাউজের সাথে সাথে কেটে নেবেন, এপাশে শুধু 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা বেশি থাকবে। তো বন্ধুরা এখানে কি করব, আমি প্রথমে গলাটা কেটে নেই। বন্ধুরা এই পেপারে যে গলাটা কাটা হয়েছে এটাই কিন্তু আপনার মেইন ব্লাউজের গলা হবে। তো পেপারে কি কারণে কাটছি সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা এবার আপনারা যারা ব্রা কাটিং এ নতুন, যারা কখনো ব্রা কাটিং কাটেননি বা শিখতেছেন, তারা অবশ্যই পেপারে কাটবেন। এতে কি হবে, আপনার কাটিংটা যদি কখনো কোথাও ভুল হয় তো সেক্ষেত্রে আপনি শুধরানোর একটা চান্স পাবেন। আপনি পেপারটা ফেলে দিয়ে আবার নতুন একটা পেপার নিতে পারবেন। কিন্তু প্রথমেই কাপড় নষ্ট করে কাটলে কাপড়টা নষ্ট হয়ে গেল, আপনার কাটিংটা সুন্দর হলো না, ফিটিং হলো না, তখন কিন্তু মনটাও খারাপ লাগে। তো এখন এখান থেকে এখানে যে একটা শেপ হয় নিচের যে ব্রা কাটিং এর নিচে যে একদম নিচের পাটটা, তো নিচের পাটটা কত ইঞ্চি নিচে দিবেন। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আমি এটা কিন্তু 42 ইঞ্চি ফিগারের মেজারমেন্ট কাটছি। তো 42 ইঞ্চি ফিগারের মেজারমেন্টে এখানে আমি 12 ইঞ্চি দেব। বন্ধুরা খেয়াল রাখবেন এটা 42 ইঞ্চি ফিগারে 12 ইঞ্চি। অন্য যদি এখানে 38 হয় তাহলে 38 কত হবে সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। 38 একটু কমে আসবে এবং 42 থেকে 44, 45, 46, 47 হলে আরো একটু বাড়তে পারে, 12.5 হতে পারে। তো এবার আমরা এখান থেকে যে নিচের পাটটা যে কাটবো সেটা এখান থেকে একটু শেপ দিয়ে নেব। এভাবে শেপ কাটে বন্ধুরা, এভাবেই শেপ দেওয়া থাকে, তো আপনারা এই শেপ অনুযায়ী কেটে নেবেন। এবার আমরা পিছনের নিচের সামনের নিচের পাটটা একদম এখান থেকে আলাদা করে নেব। তো বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করার আছে, এই পিছন পাট আমি এখানে একটু টিকিনের জন্য যে কাপড়টা রেখেছিলাম
এই যে টিকিনের জন্য যে মার্কারটা রেখেছিলাম, তো এখানে তো এটা কিন্তু সমান সমান কাটা হয়েছে। এখন যেহেতু আমার সামনা পাটে এখানে কোনো টিকিন হবে না, তো আমি এই টিকিনের যে অতিরিক্ত অংশটা সেটা এখান থেকে কেটে ফেলে দেব। সম্পূর্ণটা থেকে একদম পুরো বডি থেকে আমি এখান থেকে কেটে এটা ফেলে দেবো বন্ধুরা। এভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তো এভাবে টিকিনের অংশটা কেটে ফেলে দেবো। এবার এই অংশটা আমার কাটা শেষ। তো এখন যেহেতু এটা সামনা পাট, তো আমার এখানে তাল পাট কাটতে হবে। মোড়ার অতিরিক্ত কাপড়গুলো এখানে জমাট বাঁধতে পারে, তো আমি এখান থেকে তাল পাট কাটার অংশটা আগেই ফেলে দেব। তো বন্ধুরা এবার আমরা এখানে যে বাটির যে শেপটা হবে, তো শেপটা তৈরি করব। তো প্রথমে আমি এখানে 6.25 নেব। 6.25 বন্ধুরা, 6.25 এখান থেকে সেলাইয়ের যে অংশটা থাকবো, সেলাইয়ের অংশটা বাদ দিয়ে এখানে 6.25 ধরবেন। 6.25 নেওয়ার পরে এভাবে আপনারা এটাকে বাটির শেপটা দিবেন হাতে। আগে খেয়াল করবেন বন্ধুরা যে শেপটা কি ঠিক মতন হয় কিনা, দেখতে সুন্দর দেখা যায় কিনা। যদি এভাবে এখান থেকে দাগ দিয়ে এদিকে দেন, তাহলে কিন্তু এখান থেকে এদিক দিলে কিন্তু এটা কিন্তু বাটির শেপটা সুন্দর হবে না। তো আপনাকে খেয়াল করতে হবে যে বাটিটা কিভাবে গোল হয়। তো গোল হওয়ার জন্য এখান থেকে এভাবে রাউন্ড করে দাগটা দিবেন। তো দাগ দেওয়ার পরে অংশটা এখান থেকে কেটে নেবেন। তো বন্ধুরা এবার এ পার্টের আর কোনো কাজ নেই, এটাও কাটা শেষ। তো আমার দুইটা পার্ট এখান থেকে বেরিয়ে গেছে, তো এ পার্টটা আমার এখানে একটু দরকার হবে। তো এখন এইখানে যে শেপটা হয়, যে এটা কিন্তু বন্ধুরা মেইন ব্যাপার, অনেকে এটাকে উপরে নিচে করে ফেলেন আর ব্লাউজ হতবরলা হয়ে যায়। তো এইটা হচ্ছে এক এক ফিগারে, যেমন 32 থেকে শুরু করে 44 ইঞ্চি পর্যন্ত প্রত্যেকটা ফিগারে কিন্তু এক একটা মাপ। তো বন্ধুরা অবশ্যই আপনারা এটা, আমি যেটা দেখাচ্ছি এটা 42 ইঞ্চি মেজারমেন্ট। তো এই মেজারমেন্টে এইটা কাটবেন। অন্য যে বডির মাপ কাটবেন তখন কিন্তু মেজারমেন্ট চেঞ্জ হবে। তো আমরা এখানে বন্ধুরা 15.10 থেকে 2 সুতো কম আমরা এখানে মার্কাটা দেব, কারণ এটা একটু ভারী মানুষের 42 ইঞ্চি ফিগারের। তো এখানে 15.10 দিবেন। আবার যদি 38 হয় সেক্ষেত্রে এখানে 9 হতে পারে। যদি 36 হয় সেখানে এখানে 8.5 হতে পারে। 32 হলে এখানে 8 হতে পারে। এভাবে আস্তে আস্তে কমে আসবে। তো বন্ধুরা এবার আমরা এখানে শেপটা দেব, কিভাবে দিচ্ছি খেয়াল করবেন। এভাবে হাতে একটু এখানে যে দাগটা দিয়েছি আমরা 10.5 সরি 15.10, সেটা খেয়াল রাখবেন যেন সেই দাগের এদিক সেদিক চলে না যায়। তো বন্ধুরা এবার আমরা দাগ অনুযায়ী এভাবে কেটে নিলাম। তো এখন বন্ধুরা এ পার্টও আমাদের কাটা শেষ, এ পার্টটাও কাটা শেষ। এখন শুধু এইটাকে মডিফাই করতে হবে। এই বেড়া কাটিং এর মেইন উদ্দেশ্যই, মেইন কাজটাই এখানে, যে এই পার্টটা যে মডিফাই করবেন এইটার ভিতরেই সবকিছু। তো প্রথমে আমি এভাবে সোজা করে একটু কাগজটা কেটে নেব। এটা কাটার পরে এখানে একটু টিকিনটা দেব। বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ব্রা কাটিং এর সামনে যে নিচের যে পার্টটা থাকে, তার উপরে যে বাটির যে বাটির পার্টে একটা টিকিন হয়। ব্রা কাটিং এ এই একটাই টিকিন থাকে। তো এই টিকিনটা কিভাবে আপনারা দিবেন হয়তো অনেকে বুঝে উঠতে পারেন না। প্রথমে আপনারা কাগজে ঠিক এভাবে টিকিনটা দিয়ে নেবেন। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এভাবে সুন্দর করে, দেখতে পাচ্ছেন এখানে বেশি নিচে, এখান থেকে আস্তে আস্তে চিকন হয়ে গেছে। তো এভাবে টিকিনটা দিয়ে নেওয়ার পরে এই কাগজটা এটার উপরে রাখবেন। রাখার পরে দেখবেন যে টিকিনটা একদম এই কাগজটার মাঝ বরাবর আসছে কিনা, এদিক থেকে এই মাঝ বরাবর। তো মাঝ বরাবর আসলে এভাবে আপনি ধরবেন, ধরার পরে সমান করে কেটে দিবেন একদম। এই মাথাটা কাগজে যা আছে সমান থাকবে, এই মাথাও সমান থাকবে, শুধু এখানে একটু সেলাইয়ের জন্য একটু বেশি রাখবেন। তো আমি কেটে দেখাচ্ছি। এখানে একটু সেলাইয়ের জন্য বেশি থাকবে বন্ধুরা, এক পাশের জন্য এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি রাখবেন। কতটুকু রাখবেন যদি না বুঝতে পারেন তো সেক্ষেত্রে 1/2 ইঞ্চি পরিমাণে এখানে কাপড় বেশি রাখবেন। এবার এখানে এই যে আমি যে শেপটা দিচ্ছি, এভাবে একটা শেপ দিবেন। বন্ধুরা খেয়াল করছেন এখান থেকে কিন্তু বাটির শেপ হবে। তো আপনি এখান থেকে একটু রাউন্ড করতে হবে। রাউন্ডটা টিকিন দিলে অটোমেটিকলি রাউন্ড হয়ে যাবে। এটা কিন্তু যদি আমি এখন খুলে ফেলি তখন কিন্তু রাউন্ড দেখা যাবে না বন্ধুরা, তখন সোজা দেখা যাবে। তো এখানে আমার টিকিনের যে
চিহ্নটা এখানে কাগজে দিয়ে নিতে হবে, নয়তো আমি বেশি কম যদি করে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার সোজা হয়ে গেছে। সোজা না হলে আমি আরো কেটে এখান থেকে সোজা করে দেবো একদম। এই যে এবার এখানেও মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন, যাতে টিকিনটা একদম মাঝ বরাবর উঠে এবং বাটিটা সুন্দর দেখা যায়। তো বন্ধুরা এটা এখন এই পার্টটার কিন্তু দুইটা সাইড, যেমন একটা হচ্ছে বুক বরাবরের সাইড আর একটা হচ্ছে পিছনের দিকে যে যাবে যে সাইড। তো বুক বরাবরের যে সাইডটা থাকবে সেই সাইডে একটু এখানেও চিহ্ন দিয়ে নেবেন, যাতে আপনার সেলাইয়ের সময় ভুলটা না হয়ে পড়ে। এটা হয়তো যারা নতুন তারা এখানে চিহ্নটা দিয়ে নেবেন, আর যারা করতে করতে অভ্যস্ত তাদের এটা দরকার হয় না, আমাদেরও এটা দরকার হয় না, কারণ আমরা জানি যে এটা আসলে কোন সাইডটা কোন দিকে থাকবে। তো এখন বন্ধুরা এই পার্টটার কিন্তু আর কোনো কাজ আমার নেই, এটা কারণ এটাকে মডিফাই করা হয়ে গেছে। এবার আমরা যে এখানে 4টা পার্ট কেটেছি, এই 2টা পার্ট, এই 3 পার্ট এবং এই 4 পার্ট, এই বেড়া কাটিং এর ব্লাউজের সামনে যে 4টা পার্ট থাকে, এখন এই 4টা পার্ট আমরা কাপড়ে কাটবো। তো বন্ধুরা এখানে কাপড়ে কাটার ভিতরেও একটা সূত্র আছে, সেটা অবশ্যই দিবেন, স্কিপ না করে দেখতে থাকুন এবং খুব সহজেই শিখতে পারবেন এই বেড়া কাটিংটা। তো এখন আমরা এখানে এই সবগুলো পার্ট এখানে ফেলে নেব। সরি বন্ধুরা, এটাকে এদিকে ঘুরতে হবে, এবার বিকেটা হয়েছিল। তো এখন আমরা এটাকে সব পার্টগুলো এখানে রাখবো। তো বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার এই যে 2 পার্ট, এই পার্ট 2টা কখনো খাড়া কাপড়ে বসাবেন না, এটা একটু ওরপ কাপড়ে তেরচা করে বসাতে হবে, কারণ তাহলে বাটিটার ফিটিংটা সুন্দর হয়। এটা কিন্তু বন্ধুরা একটু গোপন সূত্র, এটা অনেকেই হয়তো করেন না বা জানেন না। এই কাপড়টা যদি আপনি এভাবে সোজা কাটেন, যেমন এই কাপড়টা কিন্তু এদিকে সোজা, এদিকে এই যে পাড়ের অংশ দেখেন এদিকে সোজা, যদি আমি এটাকে এই বাটির দুইটা যে অংশ, এই যে মেইন দুইটা যে মাঝখানের দুইটা অংশ যদি আমি এভাবে সোজা সোজা দেই, এটাকে যদি এভাবে সোজা দেই, তখন কিন্তু বাটিটা ফিটিং সুন্দর আসবে না। তো আমি এটাকে কিভাবে করে এভাবে তেরচা করে দেবো, এভাবে এভাবে আড়াআড়ি করে এভাবে তেরচা করে দিলে কি হবে, ফিটিংটা সুন্দর আসবে। তো বন্ধুরা এবার আমরা এটাকে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 4টা পার্ট এখানে একদম ফিট করা হয়ে গেছে। তো আমরা এটাকে চারপাশ দিয়ে কেটে নেব। তো বন্ধুরা কাটার সময় এখানে কোন পাশ থেকে সমান সমান কাটবেন এবং কোন পাশ থেকে বেশি কাটবেন এটা একটু ফলো করবেন। তো এটা হলো মোড়ার সাইড, এ পাশটা আমি একদম সমান সমানই কাটবো। এটা গলার সাইডও একদম যেভাবে কাগজে প্রথমে কেটেছেন সেভাবেই সমান সমান করে কাটবেন। তো বন্ধুরা এবার এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় সেলাইয়ের জন্য রাখতে হবে, কারণ আমি ওই পার্টে পেপারের উপরে কাপড়টা রাখি নাই, এটা রাখা এখানে যায় না, কারণ এখানে আপনার কেটে নিতে হয়। এবারে আপনারা এখানে কাপড়টা বেশি নেবেন, এটা সেলাইয়ের জন্য। তো বন্ধুরা হয়ে গেল, এটার কোনো কাজ নেই, এটা শেষ। এখন এটা আমার একটা পার্ট হয়ে গেল, আর একটা পার্ট বন্ধুরা এখান থেকে কাটবো। তো এটারও এপাশ থেকে আমি সেলাইয়ের জন্য কাপড় বেশি নেব। এখান থেকে সমান সমান নেব এবং এই গলার সাইডেও সমান সমান নেব। এই পাশটাও সেলাইয়ের জন্য বেশি নেব, এখানে একটু সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এ পাশ কিন্তু একদম সমান সমান কেটেছি, এই 2 পাশে একটু আমি কাপড় রেখেছি সেলাইয়ের জন্য। তো এই পার্টটাও আমার এখন কাটা শেষ।
এবার আমরা এখানে যে আরেকটা পার্ট আছে সেই পার্টটা কাটবো। তো এই পার্টটাও কিন্তু দেখছেন বন্ধুরা আমি এখানে তেরচা করে ধরছি। এ পার্টে কোথাও বেশি কাটতে হবে না, এবং এখন যে দুই পার্ট আছে এটা একদম সমান সমান যেখানে যা আছে সেই অনুযায়ী কেটে নেবেন। বন্ধুরা এখানে যে চিহ্নটা দেওয়া আছে কাগজে সেই চিহ্নটা এখানে উঠিয়ে নিতে হবে, কারণ পরবর্তীতে কাগজ খুঁজে পাবেন না, এই কারণে আগেই আপনাকে এখানে দিতে হবে। এবার এটার কাজ শেষ। এবার এখানে মাঝখানে একটু চিহ্ন দিবেন যেখানে টিকিনটা এসে শেষ হবে। তো বন্ধুরা আমার 3 পার্ট কাটা শেষ। এবারে নিচের যে একবারে সামনে যে নিচে যে পার্টটা থাকে সেই পার্টটা কাটবো। বন্ধুরা ব্লাউজে সবসময় সীমিত কাপড় থাকে, সীমিত কাপড় দিয়েই ব্লাউজ কাটিং করতে হয় এবং সেলাইও করতে হয়। তো সবসময় ঘুরিয়ে ফিরিয়ে কাটবেন যাতে কাপড় অপচয় না হয়। যদি কাপড় অপচয় করে কাটেন সেক্ষেত্রে সেলাইয়ের সময় কিন্তু কাপড় লাগে সেলাই করার জন্য, গলার পট্টি বানাতে, হুক পট্টি, আই পট্টি বানাতে, তখন শর্ট হয়ে যাবে কাপড়। তো বন্ধুরা এভাবে একটু ওয়েট দিয়ে নেবেন উপরে, তাতে কাটিংটা সুন্দর হবে। তো বন্ধুরা এবার আমাদের ব্লাউজের কিন্তু 4টা পার্ট কাটা শেষ। এখন আমাদের হাতা কাটা বাকি। তো আমি হাতা মেইন পার্টই কাটবো, কারণ আমার হাতায় কোনো আস্তর নেই। তো সেক্ষেত্রে আমি আর আস্তরের উপরে হাতা কাটছি না। তো এখন আমরা এই যে মেইন পার্টটা কাটবো। তো বন্ধুরা মেইন পার্টটা কিভাবে কাটবেন, প্রথমে হাতাটা কেটে নেই। বিয়াল্লিশের হাতার মোড়া কত দিবেন বন্ধুরা একটু খেয়াল করবেন। এভাবে 4টা ভাঁজ দিবেন। আয়রন থাকলে অবশ্যই একটু আয়রন করে নেবেন। বন্ধুরা এখানে আমার হাতাটা একটু ডিজাইন আছে। ডিজাইন হলো এখানে হাতার মাথায় একটু কুচি আছে, দাঁত কুচি যেটাকে আমরা বলি, ডাবল করে 1 ইঞ্চি। তো আমি এখানে হাতার মাথা যেহেতু কুচি আছে, তো আমি এখানে 1 ইঞ্চি বাদ দিয়ে নেব। 1 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার হাতার লম্বাটা হলো, এটা বন্ধুরা কনুই হাতা বলে, এটা 11 ইঞ্চি লম্বা। তো আমি 11 ইঞ্চি ধরবো। এবার 42 ইঞ্চি, সরি বন্ধুরা এখানে আমি মাপটা আপনাদের দেখে দিয়ে ভুলে গেছি। তো এখানে 3 থেকে 3.25, আমি এখানে 3.25 দিছি, 3.25 বরাবর এখানে মোড়ার মাপটা দিবেন। তো এবার আমরা এখানে মোড়ার মাপ কত দেব, যেহেতু 42 ইঞ্চি ফিগার, তো আমি এখানে অবশ্যই 7.25 ইঞ্চি দেব। 7-এর পরে 2 সুতা। তো বন্ধুরা এখানে দেব আমি 11 ইঞ্চি। এখানে এক একজনের হয়তো 42-এ আপনার 11-এর বেশি 12 হতে পারে। তো যদি হাতে একটু মোটা থাকে 12 হতে পারলে 12 হলে 12 দিবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি একটু এখানে হাতায় একটু শেপ দিয়েছি, শেপ কাটটা এভাবে ধরে করছি। এখানে হাতায় একটু শেপ দিবেন, তাহলে হাতটা ফিটিং থাকবে ভালো। তো বন্ধুরা এবার আমরা হাতাটা কেটে নেব। বন্ধুরা আমাদের অভিরুচি টেইলার্স এর যে চ্যানেলটি, এখানে প্রতিদিন নতুন নতুন ডিজাইনের ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিনের নতুন ভিডিও আপনি দেখতে পান, নতুন নতুন ডিজাইন দেখতে পান। আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার একটুও কোনো সাহায্যে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে। তো বন্ধুরা এই দেখলেন আমাদের হাতা কাটা শেষ। এখন আমরা শুধু বডির পার্টটা কাটবো।
এবার বন্ধুরা আমি যে পিছন পাটটা প্রথমে কেটেছিলাম, তো পিছন পাটটা এখানে আগে রাখবো। এবার প্রত্যেকটা পার্ট এখানে দেব। প্রথমে আমি এটাকে এখানে দেই। বন্ধুরা এখানে অনেক বেশি কাপড় আছে, কোনো সমস্যা হবে না, আমি যেভাবে মন চাই সেভাবেই কাটতে পারবো। অনেক কাপড় দেওয়া হয়েছে এখানে, কারণ বড় হাতার জন্য একটু কাপড় বেশি আনা হয়েছে। তো এখানে আমার এই যে 4টা পার্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা, 4টা পার্ট এখানে রাখা হয়ে গেছে। 4টা পার্ট রাখা হয়ে গেছে, পিছন পাটও রাখা হয়ে গেছে। এখন আমরা এটাকে কাটবো। তো বন্ধুরা এটাকে সমান সমান কাটবেন না কখনোই, আমি যেটা বারবার বলি, এটা অবশ্যই 4-5 থেকে 2 সুতো করে কাপড় বেশি রাখবেন, যাতে আপনার এটা এই আস্তরটা এটার সাথে বসাতে সুবিধা হয়। তো আমি এটা সব দিক থেকেই বেশি নেব কাপড়। সেলাইয়ের সময় যদি কোনো দিক থেকে একটু নড়চড় হয়ে যায়, তো আরেক দিক থেকে কাপড়টা থেকে যাবে, তখন আর আমাকে সমস্যায় পড়তে হবে না। এবার বন্ধুরা আস্তরটা যখন এটার উপরে লাগাবেন, 4-5 দিয়ে সেলাই করার পরে কেচি দিয়ে ছেটে ফেলে দেবেন যে অতিরিক্ত কাপড়টা থাকবে। তো বন্ধুরা এই আমার 4টা পার্ট কাটা শেষ এবং ব্র্যাকেটিং একদম কমপ্লিট। তো বন্ধুরা এভাবেই আপনারা ভিডিও দেখে ব্র্যাকেটিং ব্লাউজ খুব সহজেই শিখতে পারেন কাটিংটা। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। তো বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে অভিরুচির ভিডিও দেখবেন এবং নতুন নতুন ডিজাইন শিখবেন।